আমেরিকাকে হ্যান্ডেল করার মতন বা এই খুঁটিনাটি অনেক বিষয়গুলো আছে, সেটা হয়তো আমি কিছুটা জানি, মানে ইন জেনারেল সরকারে যারা আছেন সবাই তারা ইন জেনারেল জানেন, কিন্তু একেবারে ভেতরে যে খুঁটিনাটি যে বিষয়গুলো জানেন যারা এই সেক্টরের সাথে সম্পৃক্ত বিশেষজ্ঞ। পারভেজ ভাই যেটা জানবেন সেটা ওই বাণিজ্য সচিব, বাণিজ্য উপদেষ্টা হোক, যেই হোক না কেন তার পক্ষে সম্ভব না এটা জানা। এটা এটা স্বাভাবিক। একজন ওই ক্যামেরা পার্সন, উনি ক্যামেরা সম্পর্কে যা জানে আমি কি জানবো? নিশ্চয়ই। আমরা এইটাকে দেখা যাচ্ছে যে প্রতিটা ক্ষেত্রেই সরকারের অনেকগুলো সদিচ্ছা শুধুমাত্র আলাপ আলোচনা না করার জন্য ভেস্তে যাচ্ছে। আপনি এনবিআর সুন্দর মানে সংস্কার, তার সব কিছু ভালো, আপনি আলাপ আলোচনা ছাড়াই আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে যে লেজে গবরের অবস্থা। এই ক্ষেত্রে আমার ধারণা যে 3 মাস সময়, লম্বা সময় দিছে, কিন্তু ট্রাম্পের মতন লোক সময় দেয় না। সে 2 সপ্তাহ সময় দিয়ে 2 দিনের মাথায় ইরান আক্রমণ করা মানুষ। তো সেখানে 3 মাস কিন্তু অনেক সময় ছিল। সেইটা এই সময়টাই আমি জানি না বিজনেস কমিউনিটি কতখানি ইনভলভ হয়েছে যারা এই সেক্টর নিয়ে, এবং কিভাবে আলোচনা, তারা নিজের উপস্থিত না থাকুক কিন্তু তারা একটা গাইডলাইন দেয়া, একদম টু দ্য পয়েন্ট ধরিয়ে দেয়া, অনেকগুলো পয়েন্টগুলো সামনে নিয়ে আসা, সেই পেপার ওয়ার্কসগুলো হয়েছে কিনা, আলাপ আলোচনাগুলো হয়েছে কিনা আমরা কিন্তু কিছুই জানি না, সেরকম তৎপরতা হয়েছে কিনা। আমার ধারণা যে এখানে একটা ঘাটতি আছে, নতুবা ভিয়েতনাম পারবে আমরা পারবো না, এটা মানে ভিয়েতনামের সাথে মূল এটা কি ওই একই তৈরি পোশাক, আমাদের সাথে কি তৈরি পোশাক, তো তৈরি পোশাকের এতে মানে মানে ভিয়েতনামের থেকেও যেটা যায় আমার ধারণা যে তৈরি পোশাকটাই হয়তো মেইন। তো ওরা পারলো, আমরা আমাদের তো আরও বেশি পারার কথা, কারণ আমরা তো ভিয়েতনামেরও আগের প্রজন্ম পোশাক রপ্তানির ক্ষেত্রে। এইটা নিয়ে আমার ধারণা যে যথেষ্ট পরিমাণ যেই এখানকার বিভিন্ন সেক্টরগুলোকে এক্সপার্টদেরকে ইনভলভ না করার, এটা হয়তো একটা ব্যর্থতা, তার প্রভাব পড়ছে। দেখেন মানে ভিয়েতনামের তো অনেক আইটেম আছে, গার্মেন্টসের বাইরে চাল টাল অন্যান্য কৃষি অনেক পণ্য আছে, সেগুলো দিয়ে কাভার করতে পারে, কিন্তু আমাদের তো এই একটাই, আর হলো রেমিটেন্স। এই দুটোই আমাদের ইকোনমিটা বাঁচায় রাখে, আমরা যারা মোটা অর্থে জানি ইকোনমিকে। সেখানে যদি এই তৈরি পোশাকের সেক্টরটা যদি ধ্বংস হয়, যদি আমরা প্রতিকূলতার মধ্যে পড়ি, এবং 15% প্লাস হচ্ছে 35%, এটাই যদি থেকে যায়, এটা দিয়ে কোনোভাবেই মানে আমেরিকার বাজার আমরা এটা হারাবো তো বটেই। আমার ধারণা যে এটার একটা প্রভাব ইউরোপের বাজারেও পড়বে, একটার থেকে আরেকটা সম্পৃক্ত। ফলে আমি তো দেখছি যে একটা বিশাল একটা অন্ধকার সামনে, এই অন্ধকারটা কাটানোর জন্য আরও আগে থেকে উদ্যোগ নেওয়া উচিত ছিল। এখন শেষ মুহূর্তে এসে কতটুক মানে আমরা কুলায় উঠতে পারবো আলোচনায়, সেটা বলা খুব ডিফিকাল্ট। যদিও ভারতের সাথে আলোচনা শেষ পর্যায়ে, ভারতে হয়তো একটা ভালো যদি অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারে, দেখা যাবে যে আমাদের এই তৈরি পোশাকটা চলে যাবে হচ্ছে ভারতের হাতে।